দেখো, প্রথমত হচ্ছে ইংরেজি শিখে শুধু যদি আমরা ইংরেজি শিখে যাই, গ্রামার শিখে যাই, বাট যদি প্র্যাকটিক্যালি না আনতে পারি তাহলে কিন্তু ওর কোনো কাজে দেবে না। তো প্র্যাকটিক্যালি আনাদের কী জিনিস, প্র্যাকটিক্যালি আনাটা হচ্ছে রাইটিং স্কিল লেখা। আমি এবং তোমাদের প্রত্যেকটা ক্লাস যদি যতদিন করবো, যবে থেকেই আনলোড করুন না কেন, প্রত্যেক দিন একটা করে রাইটিং স্কিল করাবো। এবং সেই রাইটিং স্কিলগুলো তোমরা হয়তো বইতে পেয়ে যাবে, বাট রাইটিং স্কিলগুলো কীভাবে তৈরি হয়েছে সেই প্রসেসটা কিন্তু হয়তো বইতে থাকবে না। এবার অনেকেই জেনে থাকতে পারো, বাট আমি চেষ্টা করব তোমাদের রাইটিং স্কিলগুলো কীভাবে সাজানো হয়েছে, এভাবে তৈরি করা হয়েছে। এবং তোমরা আমি যেভাবে তৈরি করে দিয়েছি বা এখানে বইতে যেভাবে থাকে গ্রামার বইতে, সেটা কীভাবে তৈরি করা হয়েছে যদি বুঝতে পারো, অবশ্যই নিজেরা কিন্তু পরে লিখতে পারো। ঠিক আছে, প্রথমত হচ্ছে আমি আজকে একটা প্রসেসিং করিয়েছি। তো প্রসেসিং হচ্ছে ম্যাঙ্গো পিকল। ঠিক আছে, তো ম্যাঙ্গো পিকলে প্রসেসিংটা করানোর উদ্দেশ্য নয় কোনো কিছু, আমি লিখে দিতে পারতাম, আস্তে আস্তে করে দিতে পারতাম, বাট আমার মনে হয়েছে যদি এত বড় অনেক বড় ক্লাস হয়ে যাবে, তাই তুলে দিয়েছি এবং জাস্ট প্রসেসগুলো বলে দেবো আমি। আর প্রথমত প্রসেসিং করতে হলে প্রথমে যেটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ প্রসেসিং করতে গেলে। কারণ কোনো কিছু হবে কারোর দ্বারা হবে এই জায়গাটাতে, কারণ ম্যাঙ্গো পিকল একা ম্যাঙ্গো একা এসে একা প্রসেসিং করে নিতে পারবে না, একা পিকল তৈরি হয়ে যাবে না। ম্যাঙ্গোটা পাকতে পারে কিন্তু পিকল হবে না। তো কাউকে করতে হবে, সেই জন্য প্রত্যেকটা জিনিস কি প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে। আর প্যাসিভ ভয়েসে যেহেতু আমরা প্রত্যেকটা জিনিস প্রেজেন্ট টেন্সে লিখবো, তো আমাদের সেগুলো প্যাসিভ ভয়েসে যারা আমরা ক্লাসটা দেখেছো তারা ভালো, তাদের ঠিক আছে। আর যারা দেখোনি তাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার ভয়েস চেঞ্জ ক্লাসটাতে যাও এবং ভয়েস চেঞ্জটা দেখো, তাহলে তোমাদের এই যে জিনিসটা প্রসেসিংটা করতে সুবিধা হবে। আমি জানি না প্রসেসিং হয়তো এখনকার দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়ছে কিনা মাধ্যমিকে পড়ছে কিনা। দেখো, কোনো কিছু শেখাটা কোথায় পড়ছে সেটা নিয়ে বড় কথা নয় আমার যেটা মনে হয়, তবে এটা শিখে তোমরা যদি সেখান থেকে প্র্যাকটিক্যাল লাইফে কিছু বলতে পারো, লিখতে পারো, সেটা অনেক বড় জিনিস, সেই জন্যই করানো। তো আজকে আমি ম্যাঙ্গো পিকলটা করাচ্ছি। ম্যাঙ্গো পিকল তোমরা জানো, ম্যাঙ্গো পিকল কথার অর্থ হচ্ছে কি আমের চাটনি, তাই তো, আমের আচার, তাই তো। তো আমের আচারটা আমি কীভাবে তৈরি হয় বা ওর থেকে যাদের বাড়িতে হয় তারা কিন্তু প্রসেসটা জানে, কিন্তু লেখার সময় সেগুলো হয়ে ওঠে না। তো সেইগুলো প্রথম আমি বলছি, দেখো তোমরা গ্রামার বইতে খুঁজলে অর্থ পেয়ে যাবে কীভাবে আজ লেখা, কিন্তু কীভাবে তৈরি হয়েছে সেটা বললাম। প্রথম কথা হচ্ছে অবশ্যই প্যাসিভ ভয়েসে করতে হবে এবং সেই প্যাসিভ ভয়েসে তোমাকে অবশ্যই শিখতে হবে। অ্যাক্টিভ ভয়েসে হবে না, এটা প্রথম কথা। সুতরাং সবাই আগে প্যাসিভ ভয়েসটা করে ফেলো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেলো, তারপর বইতে পয়েন্ট তোলা থাকবে। যেমন এখানে পয়েন্ট আমি তোমাদেরকে অর্থ বলে দিই, পয়েন্টটা ম্যাঙ্গোস বাইং এইভাবে তুলে দেওয়া থাকবে। শর্টিং বাছা হয়, রিমুভিং দ্য রটন ওয়ান্স পচাগুলোকে বের করে দেওয়া হয়, ক্লিনিং ঠিক আছে পরিষ্কার করা হয়, কাটিং ইন্টু পিসেস ছোটো টুকরো করা হয়, ড্রাইং শুকনো করা হয়, স্পাইস অ্যান্ড সল্ট মশলা এবং কী মেশানো হয়, সল্ট মেশানো হয়, লবণ, মিক্সিং মাস্টার অয়েল অ্যান্ড চিলি সরষে তেল এবং চিলি লঙ্কা মেশানো হয়, কিপিং এ বিগ ফ্ল্যাট পট ইন দ্য সান কোথায় রেখে দেওয়া হয়, একটা বড় পাত্রে রেখে দেওয়া হয় সূর্যের রশ্মিতে, পিউরিং দ্য জার্স তারপর রেডি হয়ে গেলে একটা বড় জারের মধ্যে সেটাকে পিউরিং মানে ঢালা হয়েছে। সুতরাং দেখো এই একটা প্রসেস তোমাদেরকে এই জিনিসটা কিন্তু তুলে দেওয়া থাকবে। আর যদি তুলে দেওয়া যদি নাও থাকে তোমরা কীভাবে লিখবে সেটা আমি বলে দিয়েছি। কারণ তোমরা বাংলা থেকে ইংরেজি করবে, এটা তো বাস্তব রিয়েলিটি। বাংলা থেকে ইংরেজি করবে, তোমাদের মনে যেভাবে প্রসেস তৈরি হলে হয় সেভাবে তোমরা সেটা ট্রান্সলেট করে দাও, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু মাধ্যমিক লেভেলে এটা থাকে, বা মাধ্যমিক লেভেল না, যারা কোনোভাবে কিছু লিখতে চায় প্রসেসিং, ঠিক আছে ইংরেজিতে, তাদের ক্ষেত্রে এটা হবে। দেখো আমি এটা ইংরেজি করাচ্ছি প্রসেসিং এই প্রসেসিংয়ের মধ্যে শুধু প্রসেসিং শেখার জন্য নয়, রাইটিং স্কিলে তোমাদের যাতে স্কিল বাড়ে সেই জন্য কিন্তু করানো, ঠিক আছে। তো প্রথম জিনিস আমি যেটা বলেছি, ভয়েস চেঞ্জটা অবশ্যই মাস্ট বি তোমাদেরকে করতে হবে, না হলে কিন্তু প্রসেসিংয়ে আসবে না। আবার যেমন লেটার রাইটিং, ঠিক আছে, রিপোর্ট রাইটিং, সেগুলো তো আলাদা একটা নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমরা যদি অবশ্যই মেনটেন করো। দেখো এই আমাদের ডেইলি লাইফে, আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিঠি লিখতে হয়, বিভিন্ন পুলিশ থানায় গিয়ে লিখতে হয়, সেই সব চিঠিগুলো কেমন হবে। কারণ দেখো তোমাকে বাবা মা পিতামাতা বা যারা কেউ পড়াচ্ছে তারা ইংরেজির জন্য তোমাকে ছাড়া অন্যের কাছে গিয়ে লিখে আনবে কেন, ওই দায়িত্বটা তোমাদের নিতে হবে। তো সুতরাং তোমাদেরকে ইংরেজি লিখতে শিখতে হবে, এটা প্রথম কথা। তোমরা পড়াশোনা করছো মানে তোমাদের দায়িত্ব সমাজে কোনো কিছুভাবে কেউ পাচ্ছে না তাকে বলে দেওয়া, তা এইটুকু তো তোমাদের করতে হবে। এইটা পড়াশোনার জন্য তোমরা যদি না দিতে পারো, এটা কিন্তু সমাজের ক্ষেত্রে খুব খারাপ।
তোমাদের কাছে একটা সমাজ এটা আশা করবেই, সুতরাং তোমাদের রাইটিং স্কিলের উপর অবশ্যই জোর দিতে হবে। তো আমি কীভাবে তৈরি হয়েছে, আমি তো প্রথম বলে দিলাম ভয়েস সেন্স, এবার দেখো কীভাবে তৈরি হয়েছে। আমরা জানি ম্যাঙ্গো পিকল কি একটা মাউথ ওয়াটারিং, ঠিক আছে, কী হয় আমরা দেখলেই কি জিভে জল আসে টক জাতীয় ফলের ক্ষেত্রে। তো এখানে প্রথমে আমি লিখছি কি বাক্যটা লেখো, ম্যাঙ্গো পিকল ইজ এ ডিলিশিয়াস ফুড। মাউথ ওয়াটারিং ফুড লিখতে পারতাম, ঠিক আছে। ম্যাঙ্গো পিকল ডিলিশিয়াস মানে কি, সুস্বাদু খাবার। সুস্বাদু মানে কি, যে সুস্বাদু কথা অর্থ যে খাবারে দিলে সেটা কি হয়, স্বাদ বেড়ে যায়, তাকে সেই জন্য বলা যায় সুস্বাদু খাবার। উই ক্যান, এটা কিন্তু কোনো হয় না, উই ক্যান প্রিপেয়ার, দেখো উই ক্যান আমরা পারি, এগুলো চান্সে দেখো টেন্সে গিয়ে তোমরা ভয়, আমরা বাড়িতে তৈরি করতে পারি, আমরা বাড়িতে তৈরি করতে পারি, এখানে মূল ভাবকে পারি তৈরি করতে, ঠিক আছে, এটা মেন হবে না, প্রিপেয়ার, উই ক্যান প্রিপেয়ার ইট অ্যাট হোম, আমরা এটা বাড়িতে তৈরি করতে পারি। দেখো এই বাক্যগুলো কিন্তু কন্টিনিউ। এবং এই বাক্যটাও ইট ইজ প্রিপেয়ার্ড, দেখো এটা শুরু হয়ে গেছে প্যাসিভ ভয়েসে, ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার, নাম আমরা হাতের কথা একটু খারাপ হয়ে গেছে, বুঝে নাও আমি যেটা বলছি, থ্রু এ নাম্বার অফ স্টেপস, কত এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা প্রসেসিংয়ের ক্ষেত্রে লেখা যায়, কারণ প্রত্যেকটা প্রসেসিং কিছুটা স্টেপের মাধ্যমে হয়। একসঙ্গে ম্যাঙ্গো আম নিয়ে এলে সঙ্গে সঙ্গে প্রসেসিং হয়ে গেল এরকম নয়, সেটাকে বাছতে হয়, ধুতে হয়, ছোট কাটতে হয়, তো প্রত্যেকটা প্রসেসিং থাকে। তো সেটা এইভাবে স্টেপ, সেই জন্য এই যে ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস, এটা কিন্তু কন্টিনিউ আসবে তোমাদের, এটা কিন্তু প্রত্যেকটা প্রসেসিংয়ের ক্ষেত্রে প্রায় প্রত্যেকটা প্রসেসিং কিন্তু ইউজ করা যাবে এই বাক্যটা। অ্যাট ফার্স্ট, এই শব্দগুলো কিন্তু আসবেই, অ্যাট ফার্স্ট, আফটার দ্যাট, দেয়ার আফটার, দেন, এই শব্দগুলো, কারণ একটা জিনিসের পরে একটা জিনিস ঘটছে, তারপরে কি ঘটছে, তারপরে কি ঘটছে, বোঝা যাচ্ছে, ফলে এই শব্দগুলো কিন্তু আসবে। দেখো প্রথমে কিছু অ্যাট ফার্স্ট লিখে দিলে, এই বাক্য তোমার কাছে আছে, সাম গ্রিন ম্যাঙ্গোজ, এটা সাবজেক্ট, সাম গ্রিন ম্যাঙ্গোজ প্লুরাল নাম্বার, সাম গ্রিন ম্যাঙ্গোজ, আর আসবে বাই আছে, কাই কোথাও কোথায় বাই গেল, এই দেখো বাইং, সাবজেক্ট হবে, বিভাগ হবে, মূল ভাব হবে, পাস্ট পার্টিসিপল হবে, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে এসেছিল। দেখো সাব আর ব্রড ফ্রম দ্য মার্কেট, কেউ তো এনেছে মার্কেট থেকে, সেই জন্য কি হয়েছে প্যাসিভ ভয়েসে, ব্রড ফ্রম দ্য মার্কেট, কোথা থেকে আনা হলো, মার্কেট থেকে আনা হলো। দেন দেখো দেন চলে আসবে, তুমি জানো আমি বলে দিয়েছি যেহেতু এগুলো আসবে, দেন দে, কোনগুলো দাও, গ্রিন ম্যাঙ্গোজ, আমরা তো বারবার ইউজ করবো না, নাউনের পরিবর্তে তো প্রোনাউন আনার জন্যই আনা হয়েছে। দে আর শর্টেড, মানে কি বাঁচা হয়, দেখো আর বসেছে আর শর্টেড বলা হয়েছে, পাস্ট পার্টিসিপল, অ্যান্ড রটন ওয়ান্স আর রিজেক্টেড, এবং যে পচা জিনিসগুলো ছিল সেগুলোকে কি করা হয়েছে, বাদ দিতে হয়েছে। দেখো আফটার দ্যাট, তারপর দ্য গুড ওয়ান্স, অর্থাৎ যদি রটন ওয়ান্স চলে যায় আর কি থাকে, গুড ওয়ান্স থাকে, এগুলো চিন্তা ভাবনার বিষয়, কি থাকে তারপরে, গুড ওয়ান্স আর ক্লিনসড, ক্লিন থেকে, এটা হচ্ছে না এর ভার্ব ফর্ম, ক্লিন, CLEANSED, ক্লিনস, 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 CLEANEAC, ক্লিনস, ক্লিনস মানে হচ্ছে পরিষ্কার করা, ক্লিনের ভার্ব ফর্ম, ঠিক আছে। আর কি হচ্ছে, দ্য গুড ওয়ান্স আর ক্লিনসড অ্যান্ড কাট, কাটের তো থেকে কাঠ থেকে কাঠই হয় জানো, কাট, 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 পাস্ট পার্টিসিপল ফর্ম যা, ভার্ব পাস্ট ফর্ম তা সব, ঠিক আছে। এই নিয়ে তোমাদের একটা বাক্য একটা বলে দেবো, ভার্বের কোন কোন ভার্বগুলো পাস্ট প্রেজেন্ট সব একই রকম থাকে। কাট ইনটু পিসেস, টুকরো টুকরো করে কাটা হলো, পিস যা করে ফেললো না, কারণ অনেকগুলো পিসে পরিণত হয়, সুতরাং দেখো বাক্যের মধ্যে কীভাবে চেঞ্জ হচ্ছে এগুলো কিন্তু জানা খুব জরুরি। দেয়ার আফটার, তারপর দিস পিসেস, দেখো প্রথমে থাকে দিস, তারপর হয়ে গেছে কি দিস, ওইগুলো দিস পিসেস আর ড্রাইড, ড্রাই DRY ড্রাই, সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাই DRIED, ওয়াইটা উঠে গেছে। ফর সামটাইমস, কিছু সময়ের জন্য কী দেওয়া হয়, রোদে দেওয়া হয়, ইন দ্য সান, দেখো এই শব্দ হয়, সূর্যের রোদ দেওয়া, সূর্যের রোদ দেওয়াটাকে আমরা কী বলি, সূর্যে যখন রোদ দেওয়া হয়, ইন দ্য সান, সূর্যের রশ্মি, সূর্য মানে কি, সূর্যে যখন আমরা তাপে ওটা কাউকে ফেলি সেটাকে আমরা কী হিসেবে ইউজ করবো, ইন দ্য সান, সূর্যের রশ্মিতে ফেলা, সূর্যের রশ্মিতে ফেলা। মেন হল সেইখানে মেজার্ড পিসেস, মেজার্ড পিসেস মানে হচ্ছে কি পরিমাণ মতো, মেজার্ড মানে মধ্যে পরিমাণ মতো, স্পাইসেস মানে, স্পাইসেস মানে কি মশলা, সল্ট লবণ, মাস্টার্ড ওয়েল অ্যান্ড চিলি, আর মিক্সড, কী করা হয় মেশানো হয় ওই কাটা অংশগুলো উইথ দ্য
উইথ দ্য পিসেস, যে পিসগুলো কাটা হয়েছিল অফ দ্য ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, দেখো একটা বাক্য তৈরি হচ্ছে, পরের বাক্যর কিছু ওয়ার্ড টেনে নিয়ে কিন্তু বাক্যটা তৈরি হচ্ছে। সুতরাং এইগুলো প্রসেসটা করা অনেক ইজি, প্রসেসিং করা অনেক ইজি। দেন দেখো আবার দেন এসছে দিস মিক্সড আপ হয়েছে। দেখো এখানে মিক্সড আপ হয়েছিল, এখানে মিক্সড আপ কোথায় গেল, মিক্সড আপ হয়েছিল, এখানে মিক্সড আপ স্পাইসেস হয়ে গেছে। বাক্য তো আগের বাক্য থেকে টেনে তুমি নিতে পারবো। অফ ম্যাঙ্গোজ আর কেপ্ট ইন দি বিগ ফ্ল্যাট পট, কোথায় রাখা হয়েছে, আর কিপ থেকে কেপ্ট, আর কেপ্ট ইন দ্য বিগ ফ্ল্যাট পট, একটা বড় পাত্রে রাখা হয়েছে। ইন দ্য সান ফর সাম ডেজ, কিছুদিন ধরে সেটাকে শুকনো রোদে দিয়ে রাখা হয়েছে। নাও ম্যাঙ্গো পিকল ইজ রেডি, এখন সেটা করা হয়েছে অ্যান্ড পোর ইনটু জার্স। ঠিক আছে, আমরা তারপর সেটাকে স্টোরেজে রাখা হলো। এবার তারপর আরও বাক্য লেখা হয় নাও উই ক্যান সার্ভ ইট, আমরা এটা আবার দিতে পারি সবাইকে, মানে খাওয়ার জন্য দিতে পারি। ঠিক আছে, বাক্যগুলোর মধ্যে তোমরা আমি যদি তাড়াহুড়ো করে লিখেছি বুঝতে পারবে না, তবে যে প্রসেসটা বললাম সবচেয়ে বড় কথা হচ্ছে প্যাসিভ ভয়েসে হবে এবং পরের বাক্য থেকে টেনে তুলছে। সুতরাং এটা লেখা কোনো ব্যাপারই নয়, কিচ্ছু ব্যাপার নয়। সাবজেক্ট, বিভার, মূলভাবে পার্শ্বভূম, তারপর যে বাক্যটা আছে সেটা তোমরা নিজেরাই জানো, এখান থেকেই পেয়ে যাবে। এবং তোমরা যে বাংলা বাক্য করছো সেখান থেকেও পেয়ে যাবে। সুতরাং এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। প্রসেসিং এই জন্য এই দেখো প্রত্যেকটা রাইটিং স্কিল এইভাবেই লেখা যায়, এবং রাইটিং স্কিল তুমি যত লিখবে তত দেখবে তোমার লেখার ক্ষমতা পরপর আস্তে আস্তে বাড়বে, কারণ তুমি তো স্টক অফ ওয়ার্ডের দিকে বেরিয়ে যাচ্ছ না, স্টক অফ ওয়ার্ডের দিকে ওয়ার্ড তোমার বেড়ে যাচ্ছে। সুতরাং রাইটিং স্কিল বারবার লেখার চেষ্টা করো। আর আমি যে রাইটিং স্কিলগুলো করাচ্ছি কীভাবে হচ্ছে ওগুলো, সেগুলো একটু দেখো। ঠিক আছে, আর যদি না বুঝতে পারো অবশ্যই জানাবে, আর আমার ভুল থাকলে অবশ্যই ধরে দেবে, কারণ আমি জানি, আমি সব কিছু জানি না। আর পারলে সবাই সবার মধ্যে শেয়ার করো, এবং সবাই কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই কী করবে, সাবস্ক্রাইব করবে, যাতে পরে ক্লাসটা তোমাদের কাছে আসে এবং সেটা ভালো হয়, এবং তার কাছ থেকেও সে থেকেও আমি কিছুটা ইন্সপিরেশন পাবো যে তোমরা এটা আমাকে পছন্দ করছো। ঠিক আছে, এটা একটু করবে সবাই। ঠিক আছে, আজকে এইটুকুই। মন দিয়ে দেখো আমি কীভাবে পড়িয়েছি, ফার্স্ট টু লাস্ট বারবার দেখো, শোনো আমি কীভাবে পড়িয়েছি। ঠিক আছে, তাহলে কিন্তু দেখবে তোমরা নিজেরাই পাচ্ছ, কোনো সমস্যা নেই। জাস্ট দেখো, বইতে তো থাকে, আমরা সব কিছু জানি, কিন্তু কীভাবে হয়েছে সেটা যদি জানি আর বই দরকার হয় না, তো আমরা নিজেরই করে ফেলবো, তাই না? সবাই ভালো থাকবে, অবশ্যই কিন্তু মন দিয়ে এটাকে ভালো করে দেখবে, ফার্স্ট টু স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবে। ঠিক আছে, আজকে এটুকুই।